অশোক বনে? অশোক ফুল সংগ্রহ করছি দেব। নবপত্রিকার অংশ এই অশোক ফুল। অশোক ফুলের মাহাত্ম্য কি দেবী? সে কাহিনী শোনাও না। আমি এই অশোক ফুল দান করেছিলাম আমারই ভক্ত অশোকাকে, দেবী শোক রহিতা রূপে। এই অশোক ফুল জগতের শোক তাপ হরণ করে। ত্রিভুবন মোহিনী, ত্রিভুবন মোহিনী, আদিশক্তি নারায়ণী, ত্রিজগত জননী, ব্রহ্ম সনাতনী তুমি মা। শোকতাপ যায় দূরে, তব পদ দিলে শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। যে পূজে তোমার চরণ, সে পায় অমূল্য রতন। শোকতাপ যায় দূরে, তব পদ দিলে শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। তোমাকে জানি মা, তোমাকে মানি, তুমি জীবন দায়িনী মা। ভুলো না ভক্তের ও জননী, শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। অশোকা, তোর নিত্য ব্রতে আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি, তোর জীবনে ধন দৌলত সুখ সম্পদ সব আসবে। কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে, যতই বাধা আসুক না কেন তুই কখনোই আমার ব্রত ভুলে যাবি না। না দেবী, ভুলে যাব না। আমি প্রতিজ্ঞা করছি। কল্যাণ হোক তোর। যদি কখনো শোকে নিমজ্জিত হোস, এই অশোক বৃক্ষ স্মরণ করিস, সঠিক পথের সন্ধান পাবি। কালক্রমে অশোকার বিবাহ হলো এক রাজার সঙ্গে। তার 3 পুত্র সন্তান। কিন্তু মোহজালে আচ্ছন্ন হয়ে অশোকা ব্রতের কথা বিস্মৃত হলো। আমি তাকে ব্রত পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক বৃদ্ধার বেশে উপস্থিত হলাম। রানীমা, আজ দেবী শোকরহিতার ব্রতবার। ব্রত অন্তে তুমি আমাদের দান ধ্যান করো মা। আমরা যে অপেক্ষায় আছি। তোমাকে কে প্রবেশ করতে দিল? আমার মন ভালো নেই। রাজামশাই অন্য রানীর মহলে বাস করছে। এখান থেকে বিদায় হও তুমি। দেবী শোকরহিতা অনুভব করলেন যে অশোকাকে সংসারের মায়া আচ্ছন্ন করেছে। সেই মোহজাল ছিন্ন করে তাকে মুক্ত করতে হবে। একদিন অদ্ভুতভাবে রাজা আর অশোকার 3 পুত্র একসঙ্গে প্রাণ হারালেন। অশোকা সেই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে গেল। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। শান্ত হ অশোকা। মোহ মায়ায় আচ্ছন্ন হয়েছিলি। তোর চেতনা জাগ্রত করার জন্যই আমি তোর স্বামী পুত্রের প্রাণ হরণ করেছি।
এই অশোক ফুলের কুঁড়ি ভক্ষণ কর, সব শোক দূর হবে। যা যা হারিয়েছিস তুই সব ফিরে পাবি। আমি সারা জীবন তোমার মহিমা কীর্তন করব মা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা, শোকতাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। নিশ্ছিদ্র নিরঞ্জসীন অন্ধকার, অগাধ শূন্য ঘিরে আছে চারধার। জাগ্রত শুধু আমি বিশ্ব নিদ্রামব, সৃজন ছন্দে মগ্ন নন্দে গড়লাম ভুবন। আমি কুষ্মাণ্ডা, আমি গড়লাম ভুবন, আমি গড়লাম সূর্য আমি লহ ভক্তি, দাও আমারে প্রবল শক্তি। পার যেন মা হতে পারি সকল গ্রহণে, আমার তেজে ভরুক জীবন মানব পশু আর তৃণগহন। দগ্ধ যেন না করি মা কারেও দহনে, দগ্ধ যেন করি না মা কারেও দহনে। আমার দেখতে দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে।
দেবী কুষ্মান্ডা সাধারণত অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরবারি, গদা, ধনুর্বাণ ও দুই পাত্রে মধু ও রক্ত। ইনি সিংহবাহিনী। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা, কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি কৌশিকী মাতা, আমি কৌশিকী মাতা, আমি কৃষ্ণ কোষ জাতা। আমি বিরাজি হে মহাকালে, আপন ছন্দে সৃষ্টি বিনাশের যুগ্ম আনন্দে। লয় আমি, ক্ষয় আমি, সৃজন আমি হে। কৌশান্ত খরিকে দেবী নারায়ণ
শুভ্রবর্ণা। তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু। সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে, নদী ধায়ে সঙ্গমে, নদী ধায়ে সঙ্গমে আপন মনে, কোথা তুমি মনোহর হে মহেশ্বর, মিলন পুলক জাগে এ মনে, এ মনে। এসো ভরি দুই কান কুজনে, এসো ভরি দুই কান কুজনে, দোহে মিলিয়ে খই দুজনে, এসো লহ তুমি মরে, বাঁধি তব বাহু ডোরে। ব্রতী হই রতি দেব পূজনে, সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে। ক্ষুধায় যে তনু জড়জর মাতা। খাদ্য দাও, মোরা তোমা হতেই তো যাতা। কি বিপদ ঘটালি! এই ক্ষণে খাদ্যের আয়োজন কেমনে করি? ওরে কন্যা মোর, কি বিপদ ঘটালি! তুমি কেমন মাতা? সন্তানের ক্ষুধা মেটাও না, করো তাদের বঞ্চিতা। আসিনি মা অকারণ, সহ্য না হয় ক্ষুধার তাড়ন। খাদ্য খাদ্য খাদ্য, শুধু এই দাবি। নিজের তরে এতটুকুও সময় থাকবে নাকি? মাতা, তোমা ভিন্ন কার কাছে যাব? কার কাছে যাব এই ক্ষণে? ছি 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 আমি নিষ্করুণ মা, ছি 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 আমি নিষ্করুণ মা, নিজের পারি না আর করিতে ক্ষমা, পতির স্বপ্নে আমি বিভোর হয়ে ভুলে কি গিয়েছি আমি আসলে যে মা, আসলে যে মা, নিজের পারি না আর করিতে ক্ষমা, ছি 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 আমি নিষ্করুণ মা। তোর মুখে তুলে দিতে খাদ্য আমি বাধ্য, আমি বাধ্য, কালে কালে ত্রিভুবনে
ছিন্নমস্তা দেবীর পূজিত রূপের রং লাল। এই দেবী মুক্তকেশী, কণ্ঠে করটিমালা ও নাগযজ্ঞোপবীত। এই দেবীর আরাধনায় সংসারে শ্রী ও শান্তি আসে, ফসল বৃদ্ধি ও বাণিজ্যে সাফল্য আসে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর দমনে দেবগণ বসলেন ধ্যানে, আরাধনা করলেন মাতৃশক্তির, ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির। মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, নানা অস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। যুগে যুগে কালে কালে এসেছে অশুভের করতে সংহার। যুগে যুগে কালে কালে এসেছে অশুভের করতে সংহার। দশ প্রহর অনুধারিণী আমি, অসুর বিনাশিনী তনুজ দলনী, ফিরিয়ে দেব সত্য শিব সুন্দরের অধিকার। মহিষাসুর মদগর্ভী অহংকারে মত্ত, অহংকারে মত্ত, বুধিব তাকে পরাক্রমে আমার কাছে নয় সে অবদ্ধ। মহামায়া দুর্গা আমি বহু বলধারিণী, মহারণে রক্ষা করব ত্রিলোকের অধিকার। করব অসুরের সংহার, করব অসুরের সংহার, করব অসুরের সংহার। সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হা হা রবে অষ্টহাস্যে, খর্গদৃষ্টি কোমর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে ধনুক তোলে ছোড়ে বাণ, ভীষণ ধোঁয়ায় আকাশ অন্ধকার। মহামায়ার বিপুল জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর, ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে, প্রবল সেই তেজপুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে।
সে হস্তিকে বশ করে প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল যুদ্ধ যুদ্ধ কাল কাটে বর্ষা আসে গ্রীষ্ম আসে আসে বসন্ত যুদ্ধ চলে দেবীর সাথে মহিষাসুরের যেন অনন্ত মহিষাসুর হস্তি থেকে রূপ ধরে মহিষের এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে পরাভূত মহিষাসুর জয়ধ্বনি ত্রিলোক জুড়ে জয়ধ্বনি ত্রিলোক জুড়ে দেবী হন মহিষাসুর মর্দিনী দেবী হন মহিষাসুর মর্দিনী সহজা ভক্তি শক্তি রূপা তুমি অনন্ত যোগিনী বরদে শুভ দে মাগো বিশ্বজননী বরদে শুভ দে মাগো